কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাতরুকান্নাস সালাহ ইয়া মুআজ, হে মুআজ রাদিয়াল্লাহু আনহু, কখনোই সালাত ছেড়ে দিও না। লা তাতরুকান্নাস সালাতাল মাকতুবাতা মুতাআম্মিদান, কোশ্চিন কালেও তোমার উপর ফরজ সালাতকে ছেড়ে দিও না, কারণ মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ সালাতকে ছেড়ে দেয় সে ব্যক্তি যেন কুফরি করলো। বরেণ্য আলেমরা বলেছে ইসলামের লিস্ট থেকে নাম কাটা পড়ে গেল যতক্ষণ না সে তওবা করে ফিরে আসছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আমাদের হানাফি মাযহাবের ইমাম, তিনি বলেছেন কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাকে 3 দিন জেলখানায় বন্দী করে রাখতে হবে এবং তাকে তওবা করতে বলতে হবে। যদি সে তওবা করে তার শাস্তি মাফ, নামাজ আবার সে শুরু করবে। তওবা না করে তাকে ওইখানেই শাস্তি দণ্ড দিতে হবে। আরো যারা ইমাম ছিলেন, ইমাম আহমেদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ, ইমাম মালিক, তারা বলেছেন নামাজ যদি ছেড়ে দেয়, নামাজটাকে অস্বীকার করে, নামাজ ইসলামের অংশ বলে মনে করে না, ওকে হত্যা করতে হবে।